সুপ্রভাত বন্ধুরা। এই যে সকাল সকাল আবার প্রতিদিনের মতো চলে এসেছি চা করতে। চাটা একসাথে খাই, কারণ সারাদিন তো ব্যস্ত, সবার আর একসাথে সেইভাবে হয়তো খাওয়ার সময়টা হয় না, কারণ যে যার কাজে তো যাবে। ওই জন্য চা খাওয়া হয়ে গেছে, এই যে রান্নাঘরে চলে এসেছি। আবার এক ব্যস্ততার মধ্যে ঢুকে পড়া। এখন সকাল থেকে পুরো 11টা পর্যন্ত সময়টা খুবই ব্যস্ততার মধ্যে কাটে। আগে বুঝতে পারতাম না, বিয়ের আগে, যে মারা কত ব্যস্ত। এখন নিজেকে এগুলো করতে হয়, তো ওই জন্য বুঝতে পারি যে কতটা তাড়াহুড়ো করতে হয়। এই যে রান্না বান্না হচ্ছে, 3টে গ্যাসই জ্বেলে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে, আর একটু ওই চিচিঙে আলু পেঁপে এইগুলো দিয়ে একটা তেঁতো উচ্ছে দিয়ে তরকারি করব। আর একটু কুমড়োর তরকারি করব। কুমড়োর তরকারিটা ভেজে সিদ্ধ করে রেখে দেবো, এটা আর কি বিকেলের জন্য। আর মাছ তো আছেই, এবার একটুখানি কুমড়ো ভাজাও করব। এই সব রান্নাবান্না চলবে, তাড়াহুড়ো করে রান্না করছি। এবার বড়ের মতো তো চান করতে চলে গেছে, পুজো টুজোগুলো করবে ওই জন্য। আর আজকে ছেলে কলেজে যাবে না, বাড়িতেই থাকবে, তাহলে সারাটা দিন আমাকে আর একা থাকতে হবে না। মাঝে মাঝে মনটা একটু খারাপ লাগে, সারাদিনের মাঝে এই যে যখন ওরা সকালবেলায় দুজনে বেরিয়ে যায়, আমি একা থাকি। 12টা 1টা পর্যন্ত ঠিক আছে কাজ করি, তারপর যখন দুপুরটা নির্জুম হয়ে যায়, একা ঘরের মধ্যে থাকি। কিন্তু উপায় নেই, এটা তো মেনে নিতেই হবে। আবার সব ছেলে হয়তো বিকেলে ফিরে আসে, বর তো রাত্রিতে আসে। এইভাবেই চলছে আর কি। মাঝে মাঝে মনে হয় বিয়ের আগে আমরা সবাই, মানে আমার তো গ্রামে বাপের বাড়ি, ওখানে যেমন পাশে সব বাড়ির মানে প্রতিবেশীরা গল্প করতে আসতো বাড়িতে, হই হই করে দিনগুলো কেটে যেত। আর এখন সারাদিনই একা একাই, মানে চুপ করে থাকা, কথা বলার লোক থাকে না। কারণ বর ছেলে থাকলেও ওরা তো, ছেলে তো পড়তে থাকে, ওর তো আমার সঙ্গে বসে বসে গল্প করার সময় নেই। মাঝে মধ্যে একটু যেমন কথাবার্তা তো হয়ই, বা রাতে খেতে বসলে একসাথে কথাবার্তা হয়। ওই জন্য কি আমি খাওয়াটা একসাথে চেষ্টা করি, তাহলে একটু সবারই ভালো লাগে। কিন্তু তাও রাতে অর্ধেক দিন বরের সাথে খাওয়া দাওয়াটা আর হয়ে ওঠে না, কারণ বর তো অনেকটা রাত্রে আসে। এবার অত রাত্রে খাওয়া দাওয়া করলে সেইভাবে খাবার হজম হতে চায় না, আমাদের খুব শরীরে অসুবিধা হয়। ওই জন্য আগেই খেয়ে নিই। এই যে তরকারি হয়ে গেছে, মাছের ঝালটা বসিয়ে দিয়েছি, এই মাছের ঝালটা হলেই হয়ে যাবে। সব রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। আর এই যে একটুখানি আমি একটা রান্নাঘরে এই যে বন্ধুরা পাখা লাগিয়ে নিয়েছি, কারণ মেয়েদের তো দিনের অর্ধেকটা সময় প্রায় রান্নাঘরে কেটে যায়। রান্না হয়ে গেলেও তারপরে অনেক কাজ থাকে, রান্নাঘর পরিষ্কার করা, তারপরে দোকানগুলো গুছিয়ে রাখা, বা রান্নাঘরে বাসনপত্র গুছিয়ে রাখা। এবার ওই জন্য এই পাখাটা লাগিয়ে নিয়েছি, কি রান্না হয়ে গেলে পাখা চালিয়ে দিই। এই যে এবার রান্নাবান্না করে খেতে চলেছি, এখনও কিছুটা রান্নাঘরের কাজ বাকি আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে বড় বেরিয়ে গেছে, আর আমি বাসনটা মাজছি। এই যে এবার বাসন মেজে, গ্যাসটা মোটামুটি মোছা হয়েছে, আর একটু মুছে নেবো পরিষ্কার করে। এবার বাসন মাজা হয়ে গেলে মোটামুটি রান্নাঘরের কাজটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে তারপরে তো এবার কাছাকাছি আরও সব কাজ আছে। ঘরটা আর একবার ঝাঁট দেবো, এই কাজগুলো আছে। বিছানাটা আর একবার ঝাঁট দিয়ে দিই, কেন সকালে দেওয়া হলেও বারবার ছেলে ওঠে, তো একটু বেশ টান বিছানাটা পাতা থাকলে ভালো লাগে। আর চান করে এসে এই কাজগুলো করতে আর একদমই ভালো লাগে না। সেই জন্যে বিছানাটা, ঘরটা আর একবার ঝাঁট দেবো, আর রান্নাঘরটা আর একবার মুছে নেব, নিয়ে তারপর হবে। আর বাসনটা জল পড়বে বলে এই যে একটা জালের মধ্যে বাসনটাকে উপর করে দিই, জলটা ঝরে যায়। আর নিচে একটা জালের রাখা আছে, ওখানে রেখে দিই সব বাসনগুলোকে গুছিয়ে। হয়েই এসেছে বাসন গোছানো। এই জন্য ভাবি কত কাজ। আর আগে মনে হতো কি আর কাজ আছে, বিয়ের আগে এটাই মনে হতো, মারা কি আর কাজ করে, সারাদিন শুধু কাজ করেই যাচ্ছে। মা বলতো বসার সময় নেই, একটু দুপুরে একটু শুতে পাই না। এখন তাই মনে হয়। আমরা তো তাও অত কাজ করি না, কারণ আমার মাদের দেখতাম যেহেতু চাষের জালে কাঠ দিয়ে রান্নাবান্না করে, ওই সব কাঠগুলোকে কুঁচাতে হতো। তারপরে ধানকে সিদ্ধ করে ওই যে চাল যে করা, এই সব তৈরি করতো। আমাদের তো এইসব করতে হয় না, তাও আমরা ক্লান্ত হয়ে পড়ি। এই যে বন্ধুরা, সব কাজ বাজ সেরে চানটা হয়ে গেছে,
এখন একটু বেশ স্বস্তি লাগে শরীরটা চান হয়ে গেলে। এইবার আর কোনো কাজ নেই, ছাদে তো আগেই কেচে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এইবার একটু মুখে ক্রিম ট্রিম মেখে নিয়ে মাথা টাথা আঁচড়ে এবার একটু বসে থাকবো। আর একটু পরে হয়তো একটু টিফিন খাই, অনেক সকাল তো খাওয়া হয়ে যায়। তারপর এবার একটু ঘুমাবো বা একটু শুয়েই থাকবো ঘুম না ধরলেও। এবার বিকেলে উঠে আবার কাজ, একটু ইচ্ছা করেই শুয়ে থাকি, আর তো কাজ থাকে না। উঠে সন্ধে দিই, এবার সন্ধ্যা টন্ধা দেওয়া হলে তারপর টুকিটাকি যে হালকা কাজগুলো থাকে সেটা করি। আর রাতে রান্নাবান্নাটা, তরকারিটা তো মোটামুটি সিদ্ধ ভেজে কড়াই থাকে, ওটা সম্বুড়ে নেব আর রুটি হবে। এই হলো আমার প্রতিদিনের জীবনযাপন। আর বর তো রাত্রে আসবে, এই আর কি। টাটা বন্ধুরা, আবার দেখা হবে পরের একটা ব্লগে। পাশে থাকবেন। হয়ে গেছে, পাকা চালা অনেক গরম। আজকে আর রান্না ওরম করে আমি